Good morning, students. Hope you are all well. Here I am again with the second part of the story Princess September, written by famous writer উইলিয়াম সমারসেট মম। তোমাদের নিশ্চয়ই মনে থাকবে। তো দেখো, সেকেন্ড পার্টে যাওয়ার আগে আমরা এই স্টোরিটা একবার রিক্যাপ করে নেব, কারণ অনেকে হয়তো প্রিভিয়াস ক্লাসটা অ্যাটেন্ড করেনি, বা তোমরাও রিক্যাপ করে নিলে তোমাদের সুবিধা হবে। তো দেখো, যেটা আমরা বলেছিলাম মূল স্টোরিতে যাওয়ার আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ডও বলেছিলাম, সেটা কি যে কিং শ্যাম, তো শ্যামের রাজার 9টা মেয়ে ছিল, 9টা কন্যা ছিল। তো ওই শ্যাম প্রদেশে একটা প্রথা ছিল যেখানে কি রাজা তার বার্থডেতে প্রত্যেকবার তার মেয়েদের গিফট দিত। তো একবার আমরা দেখলাম যে সেই 1 ইয়ার কি করেছিল রাজা, প্রত্যেকটা মেয়েকে একটা সোনার খাঁচা এবং তাতে একটা করে প্যারট দিয়েছিল। তো সেই প্যারটটা নিয়ে ওই 9 যে রাজকন্যা, তোমরা জানো ওদের নাম দেওয়া হয়েছিল কি অনুযায়ী, মাসের নাম অনুযায়ী, এবং প্রিন্সেস সেপ্টেম্বর ছিল, আর সেপ্টেম্বর ছিল সব থেকে ইয়াংগেস্ট, সব থেকে ছোট। তো সেপ্টেম্বরের যে পাখিটা ছিল সেটা একদিন মারা যায়। তো তারপর থেকে আমাদের যে টেক্সট, তোমাদের যে গল্পটা, এটা তো একটা অ্যাডপ্টেড ভার্সন, তো এখানে শুরু হচ্ছে। তাই আমি বলেছিলাম যে প্রিন্সেস সেপ্টেম্বর সেই করছিল তার ঘরে, সে দুঃখিত ছিল এবং শি ওয়াজ ক্রাইং অ্যালোন ইন হার রুম, তার ঘরে সে কাঁদছিল। তো তখন একটা পাখি, সেই পাখিটা তার তোমাদের মনে থাকবে হোপ ইন, মানে তার ঘরে লাফিয়ে এসেছিল। তো সেই পাখিটা খুব সুন্দর গান করছিল। তো তোমাদের বলেছিলাম সেই গানের যে থিম ছিল সেটাও তোমাদের বলেছিলাম, সেটা ছিল কি ওই রাজার বাগানের যে উইলো ট্রিজ, যেটা রিফ্লেকশন করছিল ওই জলের ওপর। তো সবগুলো তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো সেই গান শুনে রাজকুমারী প্রিন্সেস আর সেপ্টেম্বর খুব খুশি হয়েছিলেন। তো তারপর কি হলো, তো পাখিটা অফার করলো যে মানে ও এতটা খুশি হয়েছিলেন প্রিন্সেস সেপ্টেম্বর যে সে মানে আনন্দে হাততালি পর্যন্ত দিয়েছিল, এবং ওই পাখিটা তাকে মানে অফার করলো যে সে ওর সঙ্গে থাকবে কিনা। মানে সে কি প্রিন্সেস সেপ্টেম্বর কি চাই, উইল ইউ ওয়ান্ট মি টু স্টে মি উইথ ইউ, উইল ইউ ওয়ান্ট মি টু স্টে উইথ ইউ, মানে পাখিটা বললো যে তুমি কি চাও আমি তোমার সঙ্গে থাকি। তো প্রিন্সেস সেপ্টেম্বর খুবই খুশি হয়েছিল। তো সেই রাত্রে প্রিন্সেস সেপ্টেম্বর যখন ঘুমায়, পাখিটা ওই ওর মানে বেডের কিনারায় বসেছিল, এবং সকালেও পাখিটা সেই জায়গাতে ছিল। এবং প্রিন্সেস সেপ্টেম্বর সেই পাখিটা যখন সবাইকে দেখালো, বাকি যে প্রিন্সেসটা ছিল তাদেরকে ওই পাখিটা একটা একটা করে পৃথক গান গেয়ে শুনিয়েছিল, তোমাদের মনে আছে। তো ওই বাকি যে প্রিন্সেসগুলো ছিল, এই পাখিটার যে গান, এটা এত সুন্দর, ওরা খুব জেলাস ফিল করেছিল। তো জেলাস ফিল করে তোমরা দেখবে যে ওরা সবাই মিলে একত্রে প্রিন্সেস সেপ্টেম্বরের ঘরে এসেছিল, এবং প্রিন্সেস সেপ্টেম্বরের কে মানে বলেছিল যে এই পাখিটা তো তুমি উড়ে চলে যেতে যাও। সে বাড়ি চলে যায়, আবার ফিরে আসে। তো এইসব বলছিল আমাদের অ্যাডভাইস যদি শোনো, হ্যাঁ, তাহলে কি করবে, এটাকে ধরে খাঁচায় রেখে দেবে, তোমাদের মনে আছে। তো সেখানে প্রিন্সেস সেপ্টেম্বর এই কথা শুনে পাখিটা যখন বাইরে ছিল, প্রিন্সেস সেপ্টেম্বরের মনে একটা অস্বস্তি, মানে একটা আনইজি ফিল হচ্ছিল যে পাখিটা তো অনেকক্ষণ গেছে, ও ফিরছে না কেন। তো ওর মনে একটা সন্দেহ বা সাসপেকশন তৈরি হয়েছিল। তো দেখো, সেটা ভাবছে যে এখনো ফিরছে না কেন। তো ও একটা মনে মনে ভেবেছিল যে তাহলে কি আমার পাখিটাকে খাঁচায় রাখা উচিত। তো সে অবস্থায় আমরা কিন্তু আগের দিনের পার্টটা শেষ করেছিলাম। তো দেখো, এবার আমরা নেক্সট পার্ট, যেটা পেজ নাম্বার 43, ওটা আমরা শুরু করছি। তো কি আছে দেখো পেজ নাম্বার 43-তে, সাডেনলি সেপ্টেম্বর হার্ড আ টুইট টুইট। টুইট টুইট হচ্ছে পাখির যে কুজন, সেটা সে শুনলো জাস্ট বিহাইন্ড হার ইয়ার। তো তার কানের পিছনে মানে একটা এরকম একটা আওয়াজ শুনলো হঠাৎ। তো যেটার জন্য প্রিন্সেস সেপ্টেম্বর অনেকক্ষণ ধরে ওয়েট করছিল যে পাখিটা কখন ফিরবে। তো পাখিটা ফিরে আসলো। দ্য বার্ড হ্যাড কাম
ইন কোয়াইটলি সেপ্টেম্বর, মানে পাখিটা নিশ্চিতভাবে চলে এসছে। দ্য বার্ড হ্যাড কাম কোয়াইটলি। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম থাম। থাম থাম মানে মানে আমাদের অনেক সময় আমরা যদি টেন্সড ফিল করি বা আমরা কোনো কিছু নিয়ে একটা গভীর চিন্তা করি, তো সেখানে কি হয়, আমাদের যে হার্ট বিট সেটা বেড়ে যায়। এখানে থাম থামটা হচ্ছে হার্ট, মানে হৃদয়ের যে ধক ধক শব্দ সেটাকে বোঝানো হয়েছে। তো দেখো, এগেনস্ট হার চেস্ট, চেস্ট মানে হচ্ছে তার বক্ষস্থলে। তো যে থাম থাম সেই আওয়াজটা ও অনুভব করলো। অ্যান্ড শি মেড আপ, মেড আপ হচ্ছে এখানে মেড আপ হার মাইন্ড, কথাটা খেয়াল রাখবে। মেড আপ হার মাইন্ড হচ্ছে মনস্থির করা। টু টেক নো মোর রিস্ক, তো কি ভাবলো যে আর কোনো রিস্ক নেওয়া উচিত হবে না। তো কি করলো যে আর কোনো রিস্ক নেওয়া উচিত হবে না। টু টেক নো মোর রিস্ক, রিস্ক মানে হচ্ছে ঝুঁকি। শি পুট আপ হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড, কি করলো সে তার হাতটা রাখলো এবং মানে পাখিটাকে হাতটা রেখে ধরলো। তো পাখিটাকে হোল্ড করলো, হোল্ড মানে এখানে ধরা। এখানে দ্য বার্ড ওয়াজ কোয়াইট, পাখিটা কিন্তু শান্ত, পাখিটা কিন্তু পুরোপুরি শান্ত। ইউজ টু দিস, সরি এখানে দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস, এখানে কোয়াইট হচ্ছে সম্পূর্ণ। তো দ্য বার্ড ওয়াজ কোয়াইট, পাখিটা কিন্তু সম্পূর্ণ ইউজ টু ছিল। ইউজ টু কথাটা খেয়াল রাখবে। তো ইউজ টু কথাটার অর্থ হচ্ছে অভ্যস্ত। একটা কোনো কিছু আমরা যদি আমাদের যদি মানে কোনো কিছু একটা অভ্যাস থাকে সেটা আমরা ইউজ টু বলি। তো কোনো কাজে অভ্যস্ত থাকে ইউজ টু বলা হয়। হ্যাঁ, তো দেখো, দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস, পাখিটা তো এরম কাজে অভ্যস্ত। সো হি সাসপেক্টেড নাথিং, তো তাই সে কিছু সন্দেহ করলো না। সাসপেক্ট হচ্ছে সন্দেহ করা, তো তাই সে কিছু সন্দেহ করলো না। হি ওয়াজ সারপ্রাইজড, কিন্তু দেখো সে কিন্তু অবাক হয়ে গেল। সারপ্রাইজড, অবাক হয়ে গেল। হোয়েন শি ক্যারিড হিম টু দ্য কেজ, তো যখন এই সেপ্টেম্বর তাকে খাঁচার কাছে নিয়ে গেল সে কিছুটা অবাক হলো। পুট হিম ইন, তাকে ভিতরে রাখলো। অ্যান্ড শাট দ্য ডোর, ইভেন কি করলো, দরজাটাও বন্ধ করে দিল অন হিম। তো শাট দ্য ডোর অন হিম মানে আমরা যদি কারোর মুখের সামনে দরজা বন্ধ করে দিতাম, এরকম বলা হয় যে শাট দ্য ডোর অন হিম। তো তোমার বাড়ির সামনে কেউ আসতো, দরজা তার সামনে বন্ধ করে দিত, এখান থেকে এই প্রিপোজিশনের ব্যবহারটা দেখবে শাট দ্য ডোর অন হিম। তো দরজাটা বন্ধ করে দিল তার মুখের সামনে। তো দেখো, হি হোপড আপ অন দ্য আইভরি পার্চ। তো এখানে দেখো তোমাদের দেখানো হবে যে হাতির দাঁত, আইভরি হচ্ছে হাতির দাঁত, মানে খুব একটা প্রেসিয়াস থিং। তোমরা জানো যে আমরা বলি যে মরা হাতির টাকা, তো মরা হাতির দামও লাখ টাকা। তো মরা হাতির যে দাঁত সেটা কিন্তু অত্যন্ত মূল্যবান। তো আইভরি হচ্ছে অত্যন্ত একটা প্রেসিয়াস থিং। তা হাতির দাঁতের এই খাঁচার যে পার্টসটা ছিল সেটা হচ্ছে ওই হাতির দাঁতের তৈরি, মানে ওখানে যে বসার জায়গাটা ছিল সেটা হচ্ছে হাতের দাঁতের তৈরি। তো হাতির দাঁতের তৈরি। হোয়াট ইজ রং, তো পাখিটা বলছে আমার ভুলটা কোথায় হলো, মানে এখানে মানে আমাদের কি ভুল হলো, হোয়াট ইজ রং। সেপ্টেম্বর সেড some of mama's cat are prowling about tonight, তো কি করছে দেখো, সেপ্টেম্বর বলছে যে আজকে রাতে ওই কিছু বেড়াল আছে, ক্যাট আছে, যে ক্যাটটা আজকে ঘোরাঘুরি করছে। মানে এই ফ্রলিং কথাটা হচ্ছে, দেখো ফ্রলিং কথাটা হচ্ছে মুভিং কোয়াইটলি অ্যান্ড কুইকলি উইথ অ্যান ইন্টেনশন অফ হান্টিং। তো ফ্রলিং কথাটা বলছে কি যে ঘোরাঘুরি করা এবং কুইকলি ঘোরাঘুরি করা, নিশ্চুপভাবে কিন্তু, মানে কুইকলি কিন্তু কোয়াইটলি। তো দেখো কোয়াইটলি অ্যান্ড কুইকলি, তো এই কথাটা খেয়াল রাখবে। তো মুভিং কুইকলি অ্যান্ড কোয়াইটলি, কিন্তু এর মধ্যে একটা ইন্টেনশন আছে, একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে কোনো কিছু মানে শিকারের খোঁজে এইভাবে ঘোরাঘুরি করাটাকে ফ্রাউলিং বলা হয়। তো দেখো কি বললো যে সাম অফ মাম্মাস ক্যাটস আর ফ্রাউলিং অ্যাবাউট টু নাইট অ্যান্ড আই থিঙ্ক ইউ আর
মাচ সেফ আউট হিয়ার। তো ইউ আর মাচ সেফার আউট হিয়ার। তো বলছে আমার মনে হয় তুমি এখানে থাকলেই বেশি নিরাপদে থাকবে। সেফার মানে এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, সেফার, সেফেস্ট যেটাকে বলে। তো দেখো বলছে আমার মনে হয় তুমি আরো বেশি নিরাপদ থাকবে যদি তুমি খাঁচার মধ্যে থাকো। তো দেখো পাখিটা বুঝতে পারলো না ও কিছু। ওয়েল, ঠিক আছে, জাস্ট ফর ওয়ান্স, কিন্তু একবারের জন্যই, আই ডোন্ট মাইন্ড, একবারের জন্য আমি কিছু মনে করবো না। বলছি ঠিক আছে, জাস্ট ফর ওয়ান্স আই ডোন্ট মাইন্ড, আমাকে খাঁচায় রেখেছো একবার, ঠিক আছে আমি কিছু মনে করবো না। সেড দ্য লিটল বার্ড, সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং, কিন্তু কি করবে, সকাল হলেই কিন্তু আমাকে ছেড়ে দেবে। পাখিটা সেপ্টেম্বরকে বলল। হি অ্যাট আ ভেরি গুড সাফার, সেই করলো একটা সাপার, রাতে যে খাবার সেটা খেলো এবং ভালোভাবেই খেলো। অ্যান্ড বিগ্যান টু সিং, তারপরে পাখিটা তখনও কিন্তু চেয়ারফুল, মানে আনন্দে আছে, গান করতে শুরু করলো। বাট ইন দ্য মিডল অফ ইট সং, কিন্তু তার গানের মাঝখানেই স্টপড, সে থেমে গেল। তো কেন থেমে গেল বলছে, আই ডোন্ট নো, আমি জানি না হোয়াট দ্য ম্যাটার, ব্যাপারটা কি আমি জানি, হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ, মানে আমার ঠিক কী হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। হি সেড বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট, তো কি আজ রাতে আমার কিন্তু গান করতে ইচ্ছা করছে না। পাখিটা ন্যাচারালি প্রতিদিন এসে সেপ্টেম্বরকে গান শোনায়। তো এদিন খাঁচায় রেখেছে, তখনও চেয়ারফুলি ছিল, মানে পাখিটা আনন্দে ছিল। কিন্তু পাখিটা বলছে যে আমি ঠিক জানি না আমার কি হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে কি আমার কিন্তু আজকে ঠিক মানে গান করতে ইচ্ছা করছে না। তো সেপ্টেম্বর বলছে ভেরি ওয়েল, ঠিক আছে, সেট সেপ্টেম্বর, গো টু স্লিপ ইনস্টেড, তাহলে কি করো তুমি বরং ঘুমাও। ইনস্টেড মানে হচ্ছে পরিবর্তে, মানে গান করার পরিবর্তে তুমি আজকে তাহলে ঘুমাও। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইংস অ্যান্ড ইন আ মিনিট ওয়াজ ফাস্ট অ্যাসলিপ। তো কী করলো, তো পাখিরা অনেক সময় পাখার তাদের যে উইংসগুলো আছে তার মধ্যে কিন্তু মাথা গুঁজে ঘুমায়। তো এটা এখানে এক্ষেত্রে সেটা দেখাচ্ছে। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইংস অ্যান্ড ইন আ মিনিট ওয়াজ ফাস্ট অ্যাসলিপ, মানে প্রচণ্ডভাবে সে ঘুমিয়ে গেল, প্রচণ্ড নিদ্রায় নিদ্রিত হলো পাখিটা। তো দেখো সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু, সেপ্টেম্বরও ঘুমোতে গেল। বাট হোয়েন দ্য ডন ব্রোক, মানে কি এখানে ডন ব্রোক হচ্ছে ডে ব্রেক, আমরা যেটাকে বলি ভোর। তো যখন ভোর হলো, তো ভোর হলো যখন ডন ব্রোক, তখন এখানে ব্রোক কথাটা কেমনভাবে ইউজ করা হয়েছে যে এই ভোর হওয়াটাকে এখানে ব্রেক বা ব্রোক দিয়ে বোঝানো হয়েছে। হোয়েন তো আমরা দিনের শুরুকে আমরা ডে ব্রেকও বলি। তো দেখো বাট হোয়েন দ্য ডন ব্রোক, ডন মানে হচ্ছে ভোর, তো সি এখানে ডন ব্রোক হচ্ছে ভোর হলো। সি ওয়াজ অ্যাওকেন্ড, তাকে জাগানো হলো। সি ওয়াজ অ্যাওকেন্ড প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। তো সেপ্টেম্বরকে জাগানো হলো কার দ্বারা, ওই বাই দ্য লিটল বার্ড, কলিং হার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, তাকে ডাকছে, খুব উচ্চস্বরে ডাকছে, ওয়েক আপ, ওয়েক আপ, উঠে পড়ো, উঠে পড়ো। হি সেড, পাখিটা তখন বলছে, ওপেন দ্য ডোর অফ দ্য কেজ অ্যান্ড লেট মি আউট, খাঁচার দরজাটা খোলো এবং আমাকে বার করে দাও। আই ওয়ান্ট টু হ্যাভ এ ফ্লাই ওয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড। বলছে এখনো এখনো কি হবে, যে এখনো ডিউ মানে হচ্ছে শিশির, তো সকালের দিকে গ্রাউন্ডগুলো শিশিরে ভেজা থাকে, তো অনেক সময় পাখিরা সেগুলোকে খায় বা তার খোঁজ করে। তো দেখো বলছে কি আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই, আমি উড়তে চাই, আমি একটা সুন্দরভাবে উড়ে যেতে চাই। হোয়াইল দ্য ডিউ ইজ স্টিল, এখনো গেলে আমি কিন্তু ওই ডিউগুলোকে মাটির ওপর বা গ্রাউন্ডের ওপর দেখতে পাবো, মানে এখনো কিন্তু গ্রাউন্ডটা ওয়েট আছে, ওয়েট মানে ভেজা। তো দেখো সেপ্টেম্বর কি বলছে, ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর, বলছে তুমি যেখানে আছো ওখানে বরং বেশি ভালো আছো। ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর, সেড সেপ্টেম্বর। ইউ হ্যাভ আ
বিউটিফুল গোল্ডেন কেজ, তোমার একটা সুন্দর খাঁচা আছে। তো দেখো এইবার পাখিটা কিন্তু একটু এই কথা শুনে ন্যাচারালি ডিসঅ্যাপয়েন্টেড হলো, হতাশ হলো। বলছে কি, লেট মি আউট, লেট মি আউট, আমাকে বার করে দাও, আমাকে বার করে দাও, সেড দ্য লিটল বার্ড। তো সেপ্টেম্বর বলছে, ইউ হ্যাভ 3 meals a day, তোমাকে 3 বেলা 3টে মিল দেওয়া হয়, 3বার খাবার দেওয়া হবে, ঠিক আছে? ইউ উইল হ্যাভ, তুমি 3 বেলা খাবার পাবে। ইউ উইল হ্যাভ 3 meals a day. ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি, তোমার কোনো চিন্তার কিছু থাকবে না, মানে তোমাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। ফ্রম ইউ নাথিং টু ওয়ারি ইউ ফ্রম মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত্রি তোমার কোনো চিন্তা থাকবে না, তোমার খাবারের খোঁজ করতে হবে না, তুমি গোল্ডেন কেজের মধ্যে থাকবে, সুন্দর খাবার পাবে। অ্যান্ড ইউ ক্যান সিং টু ইউর হার্ট কন্টেন্ট, তুমি হৃদয় পরিতৃপ্ত করে গান গাইতে পারবে। কন্টেন্ট হচ্ছে পরিতৃপ্ত করে। তো দেখো হার্টস কন্টেন্ট, তোমার মনের ইচ্ছা মতো, মানে হৃদয় পরিতৃপ্ত করে তুমি গান করতে পারবে, তোমার কোনো চিন্তা নেই। গোল্ডেন কেজ আছে, 3 meals a day আছে। তো কি দেখো পাখিটা কি বলছে, দ্য লিটল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্ডস অফ দ্য কেজ। তখন পাখিটা কি করছে, মানে পাখিটা একটু ডেসপারেট হয়ে গেছে, ও ভাবছে যে ওই খাঁচার যে বারগুলো আছে, যে তারগুলো আছে, তার মাঝখান দিয়ে ও স্লিপ আউট মানে করবে, কিন্তু পারছে না। দ্য লিটল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য পার্টস অফ দ্য কেজ বাট হি কুডন্ট, কিন্তু সে পারলো না। হি বিট এগেনস্ট দ্য ডোর, সে ওই দরজার কাছে কয়েকবার ধাক্কাধাক্কি করার চেষ্টা করলো, কি হলো, বাট অফকোর্স হি কুডন্ট ওপেন ইট, কিন্তু দরজাটাও খুলতে পারলো না। হি বিগ্যান টু ট্রাই এগেন, সে আবার চিৎকার করতে শুরু করলো, লেট মি আউট, লেট মি আউট, আমাকে বার করে দাও, আমাকে বার করে দাও। আই অনলি পুট ইউ ইন দ্য কেজ বিকজ আই এম সো ফন্ড অফ ইউ। তো সেপ্টেম্বর তখন কি বলছে, যে আমি তোমাকে খাঁচায় শুধুমাত্র এই কারণে রেখেছি, কারণ আই এম সো ফন্ড অফ ইউ, মানে ফন্ড অফ হচ্ছে এখানে দেখো আমরা বলতে পারি যে ফ্যান, ফ্যান মানে হচ্ছে ভক্ত, মানে এখানে ফন্ড অফ ভালোবাসা, মানে আমি তোমার ভক্ত, মানে আমি তোমাকে এতটাই ভালোবাসি, তো শুধুমাত্র সেই জন্যই কিন্তু আমি তোমাকে খাঁচার মধ্যে রেখেছি। ফন্ড অফ কথাটা খেয়াল রাখবে, এখানে ফন্ডের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ, এটা কিন্তু অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে প্রিপোজিশনের ফিল আপ করার জন্য। দেখো, আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ বিকজ আই এম সো ফন্ড অফ ইউ। তো আমরা দেখো এই ফন্ড অফ কথা, আমি যেমন সচিনের ভক্ত, আমি কি বলবো, যে আই এম ফন্ড অফ সচিন, তো এখানে বলছে আই এম ফন্ড অফ ইউ। তো সেটস প্রিন্সেস সেপ্টেম্বর, but the little bird stood in the corner of the cage, looking out at the blue sky and never sang a note. তো পাখিটা ন্যাচারালি তার মনটা খুবই খারাপ, সে ওই খাঁচার এক কোণে বসে থাকে এবং নীল আকাশ দেখে, আর কখনো কিন্তু স্যাং এ নোট, এখানে নোট হচ্ছে সং, তো কখনো আর সে গান গায়নি। নেভার স্যাং এ সং, স্যাং এ নোট, এখানে নোট কিন্তু নোটটাও কিন্তু গানের অর্থে ব্যবহার করা হয়েছে। হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেলস। তো সেপ্টেম্বর তাকে বলছে, যে বলে যে কেন তুমি গান গাইছো না, তোমার এই ট্রাভেলসগুলো কেন ভুলে যাচ্ছ না, তোমার যে অসুবিধাগুলো হচ্ছে বা কষ্ট, কি কষ্ট হচ্ছে, তুমি মানে তুমি এগুলোকে ভুলতে পারছো না কেন, সেট সেপ্টেম্বর। তো পাখিটা বলছে, হাউ ক্যান আই সিং, আমি কিভাবে গান গাইবো, আমি কিভাবে গান গাইতে পারি, হাউ ক্যান আই সিং। অ্যান্সার দ্য লিটল বার্ড, আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ড। এবং আমি কি দেখতে চাই, তো আমি তো ফ্রি হতে চাই, ওই ওয়ান্টস টু বি ফ্রি। দেখো স্বাধীনতা ছাড়া কিন্তু কোনো মানুষ হ্যাপি হতে পারে না, বা কোনো এখানে সেটাকে পাখিটা দিয়ে সিম্বল করা হয়েছে, যে ইন্ডিপেন্ডেন্স বা ফ্রিডম আমাদের জন্য কতটা ইম্পর্টেন্স, মানে আমাদের কিন্তু সব কিছু পাওয়ার পরেও যদি আমাদের ফ্রিডম না থাকে, তাহলে আমাদের মনে কিন্তু কোনো শান্তি থাকবে না। তো কি বলছে, আই ওয়ান্ট টু
সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ড। বলতে আমি তো ওই গাছগুলোকে দেখতে চাই এবং ওই লেক দিঘিটা, এবং দেখবো যে কি যে মাঠে সবুজ ধান ফলেছে। তো সেইগুলো না দেখলে কিন্তু আমি গান গাইতে পারবো না। তার মানে কি আই ওয়ান্টস টু বি ফ্রি, পাখিটা বলছে। ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট, ও আচ্ছা তুমি শুধু এগুলোই দেখতে চাও, ঠিক আছে, আই উইল টেক ইউ ফর এ ওয়াক, আমি তোমাকে নিয়ে যাব দেখাতে। আই উইল টেক ইউ ফর এ ওয়াক সেট সেপ্টেম্বর। তো ঠিক আছে, আমি তোমাকে এগুলো দেখাতে নিয়ে যাবো, তাহলে তো তুমি খুশি হবে। তো দেখো এটাকে আমাদের টেক্সট আজকে শেষ করছি। তোমরা আবার টেক্সট একবার রিডিং দেবে, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থগুলো জানার চেষ্টা করবে, প্রত্যেকটা ফ্রেজ প্রত্যেকটা লাইন তোমরা খুঁটিয়ে পড়বে। আগামী দিনে আমরা আবার পরেরগুলো পড়বো। তো থ্যাংক ইউ, তোমরা ভালো থাকবে।